চারপাশে কত কথা শুনি, অমুক মরে গেছে, তমুক মরে গেছে, অমুক সে ফাঁসি দিয়ে মরে গেছে, অমুক আত্মহত্যা করছে, সুইসাইড করছে। কেন করে জানেন? পরিবারের কিছু মানুষের জন্য করে, যারা মানুষ বুঝতে পারে না। এটাই আমাদের সমস্যা। যখন একটা নারী তার সংসারে ঝামেলা হয়, তাকে বোঝার চেষ্টা করবেন। তার উপর সবাই আঙ্গুল তুলবেন না, আঙ্গুল তুলে তাকে বুঝিয়ে দেবেন না তুই দোষী। আসলে দোষ তো সবাই করে, সবার মাঝে আছে, কিন্তু সবাই তার দোষটা স্বীকার করতে চায় না, একজনের উপরে চাপাই দেয়। এটাই সমস্যা আমাদের সমাজে, বুঝছেন? এটা ছাড়া আর কোনো সমস্যা নেই। আপনি যদি একটা মানুষকে বারবারই দোষারোপ করেন, বারবারই ও মানুষটাকে আপনি নিজেই দোষারোপ করেন, ও যখন বুঝাতে পারে না, ও যখন নিজের ফ্যামিলিকে বুঝাতে পারে না, যখন নিজের স্বামীকে বুঝাতে পারে না, যখন ও ওর মা ভাই বোনকে বুঝাতে পারে না, সব দিক থেকে ওকে যখন গিরিয়ে ধরে যে তুই দোষী, তুই দোষ করেছিস, তখন মেয়েটা কিন্তু কি করবে? যে আমি দোষী, আমি আর কি করব, আমি আত্মহত্যা করে সবাইকে সমাধান করে দিই। এটা করা যাবে না। আপনারা সান্ত্বনা দিবেন। কেউ যদি শাসন করে, শ্বশুরবাড়ির লোকেরা যদি শাসন করে, জামাই যদি শাসন করে, বাপের বাড়ির লোকেরা সান্ত্বনা দিবেন। বাপের বাড়ির লোকেরা যদি কিছু বকাঝকা করেন, শ্বশুরবাড়ির লোকেরা সান্ত্বনা দিবেন, বিশেষ করে স্বামী। কিন্তু অনেক ক্ষেত্রে স্বামীরাও কিন্তু পাশে থাকে না। যখন একটা স্বামী পাশে থাকে না, তখন ওই মেয়েটা